সাত সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডে গুরুতর জখম হচ্ছেন 15 জন, এমনটাই জেলা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থল থেকে বিটন চক্রবর্তী সরাসরি রয়েছেন। বিটন, দেখো কুসুমিতা, তোমাকে যে আগুনের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, একই রকম ভাবে কিন্তু বিধ্বংসী আগুন, সেই আগুন কিন্তু জ্বলছে। যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে গতকাল রাত্রিবেলা কিন্তু এই যে ন্যাপথার যে পাইপলাইন ছিল, যেটা হলদিয়া পেট্রোকেমিক্যালস এর পাইপলাইন ন্যাপথার, সেই ন্যাপথার লাইনে কিন্তু রাত্রিবেলা সেখানে কিন্তু লিকেজ হয় এবং কটু গন্ধ পান স্থানীয় বাসিন্দারা, এবং তারা কিন্তু এইচকেএল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলে তাদের দাবি। তারপরে যেটা দেখা যায় যে ভোর রাতে কিন্তু সেই যে ন্যাপথার যে পাইপলাইন, সেখান থেকে ন্যাপথা লিকেজ হয়ে যাওয়ার পর কিন্তু সেটাতে আগুন লাগে। এখনো পর্যন্ত দূরে তুমি যে দেখতে পাচ্ছ যে আগুনের ছবি, বিধ্বংসী আগুন, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে এবং এই যে পাইপলাইন, সেই পাইপলাইন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ফায়ার ইঞ্জিন সহ, রাজ্য দমকল দপ্তরের ফায়ার ইঞ্জিন সহ হলদিয়ার যে সমস্ত শিল্প সংস্থা রয়েছে তাদের যে ফায়ার ইঞ্জিনগুলো, সেগুলো কিন্তু একসঙ্গে অন্তত 15টি এরকম ভাবে কিন্তু ফোম এবং জল দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ তারা কিন্তু চালাচ্ছেন। এবং সেই আগুনের ভয়াবহতা যে কতটা ছিল সেটা কিন্তু আশপাশের যে সমস্ত এলাকাগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, আশপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু এরকম ভাবে ঝলসে গিয়েছে এবং পাশে যে ঝুপড়িগুলো রয়েছে সেখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু থাকতেন, তারাও কিন্তু আহত হয়েছে। জেলা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে অন্তত 15 জন আহত হয়েছে। প্রত্যেককেই কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখান থেকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য কিন্তু কলকাতাতে রেফার করা হচ্ছে, অন্তত এমনটাই কিন্তু জানা গেছে। ধন্যবাদ। দাউ দাউ করে আগুন এখনো জ্বলছে ন্যাপথার পাইপলাইনে। অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হলদিয়া পেট্রোকেম। অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ড তা এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। কর্মীদের নিরাপত্তাই অগ্রাধিকার, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে, বিবৃতি দিয়ে জানিয়েছে হলদিয়া পেট্রোকেম কর্তৃপক্ষ।